নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 মে 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, আপডেটগুলো ডেলি দিই এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও চাইলে যোগাযোগ করতে পারেন। শর্টসগুলো দেখছেন তো, শর্টসগুলো কিন্তু দিচ্ছি এবং অনেক টোটকা বা টিপসগুলো কিন্তু তুলে ধরছি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক, বা কালকের দিনে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলাচল করতে পারি সেটা আপডেটগুলো দিই। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একাদশী কৃষ্ণপক্ষ এবং ইন্দ্রযোগ চলবে। আগামীকালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করব বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। 6টা 43 মিনিট থেকে 7টা 32 মিনিট যাত্রার জন্য কিন্তু অশুভ, সকালবেলা অবশ্যই এই টাইমটা দেখে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান সন্ধে 8টা, মানে রাত 8টা বা সন্ধে 8টা বলতে পারেন, 8টা 10 মিনিট থেকে 8টা 52 মিনিট দেখে ব্যবহার করুন বা দেখে চলতে হবে। আশা করি তাতে আপনারা অনেকটা শুভ ফল বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। আগামীকালকের দিনে অবশ্যই শনিদেবকে, বড় ঠাকুরকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করা উচিত, বা তাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। তাতে আমার মনে হয় আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে আলোচনাগুলো চলুন শুরু করা যাক। তার আগে যে ফিল্ড বা যে ফিল্ডের সেক্টরটা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বা যে ফিল্ডের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি প্রত্যেক দিন সেভাবে ঢুকবো। তাহলে বিজনেসগুলো কালকের দিনে ফুড আইটেম ভালো হচ্ছে, হেলথ বসবে, গ্ল্যামার ইন্ডাস্ট্রি কালকের দিনে একটু উঠতে পারে। যারা গ্ল্যামার, সেলুন, পার্লার, মেকআপ, বুটিক, শাড়ি, বস্ত্রালয়, এই ব্যাপারগুলো, শিল্পীরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ট্যুর বা ট্রাভেল, গাড়ির বিজনেস আগামীকালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। জুতো, চামড়ার জিনিস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। সেলসের কাজকর্ম, কথা বলে কাজকর্ম, কমিশন ভিত্তিক কাজকর্ম প্রেসারে রয়েছে। ল্যান্ড, কনস্ট্রাকশন, প্রমোটিং কালকের দিনে খুব একটা ভালো চলছে না। জল বা লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে, জল বা লিকুইড প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো হচ্ছে। নার্সারি বা গাছপালা প্রেসারের, পশু পাখি ভালো ফল দিচ্ছে। হেলথ সেক্টর অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, চাপ থাকতে পারে একটু, বা একটু চাপের মধ্যে আপনারা থাকতে পারেন যারা হেলথের কাজ করা মানুষ বা জাতক জাতিকা। তো চলুন কালকের আলোচনায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মিন কী হবে, কী হতে পারে, বা কিভাবে আমরা চলাফেরা করতে পারি শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। মেষকে দিয়ে শুরু করব। সবুজ রঙের ব্যবহার করতে বলবো, 5 সংখ্যার ব্যবহার করতে বলবো। সকাল 7টা থেকে 11:35 শুভ সময়, 12টা থেকে 2:10 দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু খুব একটা ভালো দিন হচ্ছে না। প্রথম কথা হচ্ছে কর্মে বাধা হওয়া, কাজ পণ্ড হওয়া, সিওর সাকসেস আটকে গেল, এই ব্যাপার কিন্তু চলছে। আপনার পরিবার এবং এজেন্টদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, খরচা বাড়বে, ফাইন্যান্সিয়ালি একটু চাপ কিন্তু দেখাচ্ছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ হচ্ছে বা রেজাল্ট আপনাকে পজিটিভ দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল যারা করছেন বা করবেন পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। কিন্তু কর্মক্ষেত্র, চাকরি করার ক্ষেত্র, চাকরির জায়গা লাখ কোনো মতে সাথ দেবে বলতে পারছি না, এবং এই জায়গা বা এই ব্যাপারটা আপনাদেরকে দেখেই চলতে হচ্ছে, দেখে বা বুঝে চলতে হচ্ছে। চাকরি করতে গিয়ে সামগ্রিকভাবে রিস্ক নেওয়া যাবে না। ব্যবসায় উন্নতি, অবশ্যই উন্নতি হবে, বিজনেস বাড়বে, বিজনেসের গ্রোথ রয়েছে, কাস্টমার পাবেন এবং ভালো লেভেলের কাস্টমার নিয়ে কালকের দিনে কাজ হচ্ছে বা কাজ চলছে, আমি আশা করতে পারি।
কালকের দিনে দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হবে, প্রেম ভালোবাসার সম্পর্কগুলো মধুর এবং পরিবার বা পরিবারের মানুষগুলো তাদের প্রতি কর্তব্য পালন, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভলি করতে পারছেন। সন্তান সুখ ভালো হচ্ছে। বিদ্যায় বাধা রয়েছে বন্ধুরা, বিদ্যা কিন্তু মনোযোগী হতে হবে, মনোযোগ বাড়িয়ে চলতে হবে, না হলে অসুবিধা থাকতে পারে। আগামীকালকের দিনে আইন আদালত পুলিশি ঝামেলা জমি সংক্রান্ত প্রবলেম এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দেবে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে রিস্ক নেওয়া যাবে না, ধীরে সুস্থে কাজ করবেন, নক্ষত্রফল শুভ। ভরণী নক্ষত্র, কালকের দিনে শত্রু বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। কৃত্তিকা, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক অশান্তি একটু নির্দেশ করছে। তো পারিবারিক সুখ সমৃদ্ধি শান্তির জায়গাটা দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। নেক্সট রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, এখন ভিডিওগুলো করতে একটু দিতে সময় লাগছে, কারণ হচ্ছে এই ঘরটা যে ঘরটায় ভিডিও করি, এই ঘরটা ছাদের ঘর। এবার কি হচ্ছে, আগে ভিডিও বানাতাম দুপুরবেলা, দুপুরবেলা ভিডিও বানানোর পরিস্থিতি নেই এখন। এই ঘরে এসি রয়েছে কিন্তু এসি থেকে লাভ হয় না। দেখতেই পাচ্ছেন এখন ভিডিওটা করছি রাত 9:30 বাজে, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, তাহলে ভাবুন দুপুর 1:30-2টোর সময় কী হবে। তো এই রকম ব্যাপার চলছে একটু, তাই জন্য অনেক কটা ভিডিওগুলো যেগুলো দেওয়ার রয়েছে সেগুলো একটু লেট হচ্ছে দিতে, কারণ করতে পারছি না। তো এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর কিন্তু এক্সিলেন্ট একটা দিন, অত্যন্ত ভালো দিন কালকের দিন। ব্লু ব্যবহার করছেন, 12:25 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন, বাদবাকি দিনকে পজিটিভলি ব্যবহার করে যাবে, বাট স্পেশালি সকালের সময়টাকে খুব ভালো। কথাবার্তা বলা, কথা এগোনো এবং যে কোনো কাজ করা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর মানুষ, আপনি নেগেটিভ থটসটাকে হাঁটান যে ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না, এইটাকে বাদ দিয়ে দিন, আপনি তারপর কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে, দায়িত্ব নিয়ে কাজগুলো করা যাবে এবং পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, সন্ধ্যাবেলা একটু ঘুরে এলেন, বেরিয়ে এলেন, দেখুন রেজাল্ট ভালো হবে। প্রেমে বাধা রয়েছে, ফ্যামিলি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, মোট কথা ভালো হতে পারে। 1-2 জন একটু গন্ডগোল করতে পারে, তাদেরকে বাদ দিয়ে দিন, বেটার রেজাল্ট পাবেন। সন্তান সুখ এবং বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল। লিগাল প্রবলেমগুলো আশাবাদী ভোগাবে না। প্রেমিক প্রেমিকারা কালকে একটু সতর্ক থাকতে হবে, জাস্ট এইটা। কিন্তু চাকরি করা, দায়িত্ব নেওয়া, ব্যবসা করা, পজিটিভলি ব্যবসা করা বেটার হচ্ছে এবং বেটার রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি সিদ্ধান্ত নিন, বড় দায়িত্ব নিতে পারেন, বড় কথাবার্তা এগোতে পারেন। রোহিণী নক্ষত্র, সম্পর্কের উন্নতি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না ওভার কনফিডেন্ট হয়ে পড়ে আপনার গণ্ডগোলগুলো তৈরি হতে পারে এবং বুঝতে না পারা। ধরুন আমি ভাবছিলাম ওজনটা 30 কেজি, আমি তুলতে গিয়ে দেখলাম না রে ভাই 60 কেজি, তো চাপ হয়ে গেল এইটা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে হালকা সবুজের ওপর থাকাটা বেটার হবে, কালকের দিনে 3-এ থাকাটা বেটার হবে। কালকের দিনে অবশ্যই 7:15 থেকে 12টা শুভ সময়, 12:10 থেকে 2:05 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশি কালকে ধীরে সুস্থে কাজ করতে বলছি, ধীরে সুস্থে এবং বুঝে শুনে, কিন্তু প্রচুর কাজ এগোবে। একটু কোয়ালিটিতে থাকুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনারও আপনার পরিজনগুলো ভালো থাকছেন, বাবা মা বাচ্চা সন্তান ঠিকই আছে, শরীরের ব্যাপারে বা স্বাস্থ্যের ব্যাপারে কালকের দিন ধীরে সুস্থে কাজ করা, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি এবং সকলের সাথে সুসম্পর্ক, হাসি মুখে চলা। হতে পারে 1-2 জন খারাপ, একটু গন্ডগোল বা একটু প্রবলেমের, বাট আমি বলবো এটাকে অত ধরারই দরকার নেই। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা, বিজনেসের জায়গা
কালকের দিন একটু দেখে কাস্টমার কম পেতে পারেন, এবং শনিবারগুলো যে লেভেলের ডিল করেন, যে লেভেলের কাস্টমার ডিল করেন, যেভাবে বিজনেস হয় সেই জায়গাটা পেতে একটু সমস্যা রয়েছে। ধীরে সুস্থে ব্যবসা হচ্ছে, চাকরি ক্ষেত্রে একদম ধীরে, বাট কাজে করবে, তাড়াহুড়ো করবেন না, হড়বড় করবেন না, বেটার। দাম্পত্য ভোগান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গা বা এই দিকটা শ্বশুরবাড়ির মানুষজন, ননদ, যা, এই ব্যাপারটা আপনাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। প্রেমে সাফল্য, বন্ধুত্বের সম্পর্কগুলো যথেষ্ট স্টেবল। বন্ধুরা, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, সন্তানাদি ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত স্টেবল রেজাল্ট দিচ্ছে। তো মিথুনের মানুষ হলে কালকের দিন কিন্তু অ্যাকচুয়ালি স্টেবিলিটির দিন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। ধীরে সুস্থে কাজ করুন, লাখ সাথ দিয়ে যাবে। শুধু পরিবার বর্গের সাথে সম্পর্ক চালানো বা রাখার ক্ষেত্রে একটু দেখে। মৃগশিরা অবশ্যই কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হবে, কিছু ভালো পরিচিতি বা কন্ট্যাক্টসগুলো কিন্তু বিল্ড হবে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আকাশি, হালকা সবুজ, এই প্যাটার্নগুলো কিন্তু বেটার। কালকের দিন কর্কট রাশি 4 বেটার। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 7:15 থেকে 12:15 বেস্ট টাইম কাজ করার জন্য। 12:11 থেকে 2:25 দেখে ব্যবহার করছেন। কর্কট, শরীর সামলান। কালকের দিন শরীর বা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না। তো কোনো না কোনোভাবে হেলথ নিয়ে একটা ভোগান্তি বা চাপ বা স্ট্রেস পড়ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা এবং কেনাকাটি পজিটিভলি হতে পারে। কিছু একটু বাড়তি খরচা করতে পারেন, সেটা ভালো কাজে, খুব একটা চাপের বা খুব একটা খারাপের জায়গা বলতে পারছি না। সো ওভারঅল জায়গা স্টেবল আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্র হেকটিক শিডিউল হয়ে যেতে পারে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বাড়তি দায়িত্ব, এক্সেস বোঝা, এক্সট্রা বার্ডেন আপনাকে চালাতে হবে, এবং এই জায়গাটাই কিন্তু কর্কটের কালকের দিনে প্রবলেমের। তো কোনো না কোনোভাবে লোকে কিন্তু সুযোগ বা সুবিধা নেবে, চাপ দেবে, চাপে রাখবে, এটা কিন্তু ঘটনা। এবং চাপিয়ে দেওয়া হতে পারে, এই তুমি করো, তোমাকে করতে হবে, অফিস বা হায়ার অথরিটি বলেছে তোমাকে করতে হবে, বা এই ব্যাপারটা। সো প্রেসারে আছেন বা একটু মানে স্ট্যাগ করছে ব্যাপারটাকে, একটু দেখবেন। বিজনেস পার্ট ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, এবং ক্যাশ রোল বিজনেসের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। ধারে বিজনেস করবেন না। চাকরি ক্ষেত্রে কালিকদের থেকে একটু দেখে শুনে চলবেন, এটা ঘটনা। কারণ একজন বসে থাকবে আর একজন কাজ করবে, এটা হতে পারে, এইটা একটু লক্ষ্য রাখবেন। এটা সিংহ রাশি করাবে, সিংহর ক্ষেত্রে বলবো যখন শুনবেন। দাম্পত্য সুখ রয়েছে, প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে। এক দুজনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু খারাপ হতে পারে, বাদ বাকি জায়গা স্টেবল থাকছে। বাবা মার সাপোর্টটা কম, বাবা মার সাথে বন্ডিং খারাপ হওয়া। আত্মীয় স্বজন, ইনলস, শ্বশুরবাড়ি, ভাই বোন, মোট কথা পজিটিভ রেজাল্ট হবে বা স্টেবল রেজাল্ট হবে কালকের দিনে বলা যেতে পারে কর্কটের মানুষজন হলে। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, বাট এডুকেশনের জায়গা, এডুকেশন চলা বা চালানো ঠিকঠাক। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, ওভারঅল ভালো রেজাল্ট দিচ্ছে। যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে বা এই রকম ব্যাপার রয়েছে, ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন জায়গা জমি বা ভূমি বা কোনো বন্ধুত্ব, মোট কথা ঠিকঠাক। তবে কাউকে মাথায় উঠতে দেবেন না, এটা খেয়াল রাখুন। কর্কট পুনর্বসু নক্ষত্র। আগামীকালকের দিনে গুরুস্থানীয় ব্যক্তিদের সান্নিধ্যে থাকুন, তারা সাপোর্ট করছেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দয়া, মায়া, আবেগ, ইমোশন একটু কন্ট্রোল করুন। অশ্লেষা, কালকের দিনে আপনি কারুর ঝামেলায় থাকবেন না। কারুর ঝামেলা, কারুর অশান্তি, কোনো ক্ষেত্রে অশান্তি, এগুলোতে আপনি থাকবেন না। পরের রাশি সিংহ, যেটা আমি বলছিলাম কর্কটের ক্ষেত্রে, ব্লু ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, দিন খুব ভালো। বসবেন, কাজ করিয়ে নেবেন, কথা বলে সাকসেস, একটু বাড়তি কথাও বলা যায়। এবং দেখুন, চন্দ্রের অবস্থান শুভ কালকের দিনে, 7th হাউসে চন্দ্র থাকা। তো আপনি যতটা পারবেন কাজ গুছিয়ে নেবেন, এগিয়ে নিয়ে যাবেন, সম্পর্কগুলোকে মজবুত করবেন, বন্ধুত্বটা মজবুত করবেন। নীল ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। 12:15 পর্যন্ত সকালবেলা থেকে ব্যবহার করতে পারেন। 12:20 থেকে 2:05 দেখে ব্যবহার করছেন। কালকের দিন যে এনি হাও আমার কাজ চাই, আমার কাজ গুছিয়ে নিতে হবে, এবং মিষ্টি কথায় লোকজনদেরকে বশীকরণ করতে জানতে হবে। বশীকরণ
আগে প্রচুর বশীকরণের ফোন পেতাম, এখন আর বশীকরণের ফোনটা পাই না। যাই হোক, এটা ব্যাপার, এটা একটু দেখবেন। ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, বাড়তি খরচাগুলো একটু দেখে শুনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস কিন্তু পজিটিভ থাকছে, বিজনেস চালানো, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকবে। দাম্পত্য জীবনের তিক্ততা, তেতো ব্যাপারটা থাকছে। প্রেম ভালোবাসা, প্রেমজ সম্পর্কগুলো ঠিকঠাক। 5th হাউস স্টেবল, 7th হাউসে কালকের দিনে 20 যোগ থাকছে, এটা একটু প্রবলেমের। কালকের দিনে আইন, আদালত, জায়গা জমি, ভূমি ইত্যাদি প্রবলেমগুলো ঠিকঠাক, এবং পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক, সন্তান সুখ যথেষ্ট স্টেবল। আপনি হাউস ওয়াইফ হলেও সবাই হাতের মুঠোয় থাকবে, দেখবেন শত্রুরা মুখ বুঝেই থাকবে, অসুবিধা নেই। তবে বন্ধুরা, বিদ্যার জায়গা কিন্তু অবস্ট্রাকশনসের, কোনো না কোনোভাবে বিদ্যার পজিটিভিটি, বিদ্যা ঠিক মতো চালানো বা এডুকেশনাল পার্টটা, এটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে বা এটা কিন্তু একটু গণ্ডগোলের দেখাচ্ছে। তো আমি যখন সিংহের মানুষ, আমাকে এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকে যখন আপনি মঘা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে কর্তৃত্ব যেন করা হয়, এটা খেয়াল রাখতে হবে। ফ্রন্টে দাঁড়িয়ে ক্যাপ্টেন্সি করা, এটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লোকের কথায় বেশি নাচবেন না, এটা ঘটনা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য বাড়ান, তবেই কিন্তু বেটার রেজাল্ট আসবে। ধৈর্য বা সহ্য বাড়ান, বেটার হবে। কন্যা, দেখুন কন্যার মানুষজন বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কালকে সবুজে থাকছেন, কালকে আপনি 8-এ থাকছেন, কালকের দিন শনিদেবকে ডাকছেন 7:25 থেকে 11:45, ওখান থেকে 2:20 দেখে ব্যবহার করছেন, 11:45 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন। কন্যা, আপনার ও আপনার পরিবারের শরীর ভালো, কিন্তু বাচ্চা নিয়ে ভোগান্তি, বাড়ির বাচ্চা, আপনার সন্তান, তাদের শরীর, তাদের অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য রাখা উচিত। ইনভেস্টমেন্টের দিন নয়, যেটুকু নিত্য প্রয়োজনীয় খরচা সেটুকু করতে পারেন, বাড়তি খরচা করা যাবে না। ট্রাভেল ভালো, কর্মক্ষেত্রে কিন্তু গণ্ডগোল রয়েছে, প্রেসার রয়েছে। আমি প্রেসারের থেকেও বলবো অশান্তি, কিছু প্রেসার থাকতে পারে, কিন্তু আপনার টিউনিং ম্যাচ করতে পারবেন না। যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে ওঠা বসা করছেন, দৈনন্দিন চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুরছেন, টিউনিং ম্যাচ হচ্ছে না, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। তো যারা কালিগ, যারা বন্ধু, যারা সহকর্মী, যাদের সাথে চলা, এই জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ। ব্যবসা অ্যাভারেজ, চাকরি ক্ষেত্র সাবধানে, দৈব সাথ দিচ্ছে না। ধরুন 5 জন ভুল করলো, গালাগালটা আমি খেলাম, এই ব্যাপারটা। কর্মক্ষেত্রে সিলি মিস্টেক্স হলো, কারুর জন্য হলো, গালাগালটা আমি খেলাম, এই ব্যাপারটা। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ইভেন প্রেম ভালো, বাবা মার সম্পর্কও ভালো, সাথে সম্পর্ক ঠিকঠাক। কালকের দিন ইনলস, ভাই বোন, এই জায়গাটা লক্ষ্য রাখছেন। লিগাল ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা যথেষ্ট স্টেবল। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, আমার মনে হয় অসুবিধা বা চাপের জায়গা নেই আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কন্যা উত্তর ফাল্গুনী, মানে আপনি কন্যা রাশি এবং আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে, মানে আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে অতিরিক্ত হাইপার হয়ে যেতে পারেন, এটাই প্রবলেমের। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়র লেভেল থেকে শত্রুতা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার জিনিস কাউকে ব্যবহার করতে দেবেন না, গণ্ডগোল আছে বা অবস্ট্রাকশনস ওইভাবে বলবো না, নষ্ট করলো, ভেঙে দিল কোনো জিনিস বা পয়সা পাবেন না, এই জায়গাটা একটু লক্ষ্য রাখছেন। তো কন্যার পরে কি আছে? নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, আগামীকালকের দিনে 4 ব্ল্যাক, শনিদেব। টাইম বুঝবেন 12:20 থেকে 2:05, ভালো সময়, বাদ বাকি পুরো দিনটা কিন্তু ভালো। দেখুন, তুলা সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে, সার্বিক সাফল্য, কিন্তু তুলার নিজের শরীরটা একটু গণ্ডগোলের, বাট সার্বিক সাফল্য। আটকে থাকা কাজ হবে, পেন্ডিং প্রবলেমসগুলো এগোবে, কোনো জায়গাকে রিচ করতে চাইছেন, কোনো জায়গাকে টার্গেট করছেন, বেটার রেজাল্ট পাবেন। ধরুন কারোর সাথে আপনি 4 দিন ধরে ঘুরছেন কথা বলবেন বলে, কাউকে 2 দিন ধরে ভাবছেন যে তাকে রিচ করব, বেটার রেজাল্ট হবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতে পারে আমি যখন তুলার মানুষ। আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল
ট্যুরিজম বা ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার, এটা কিন্তু একটু প্রবলেম দিচ্ছে বা প্রবলেমেটিক হচ্ছে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা এদিকটা একটু লক্ষ্য রাখুন। বাট চাকরি ক্ষেত্র, ইভেন বিজনেস পার্ট, আপনি কাস্টমারদের সাথে সরাসরি ডিল করুন। আপনি মালিক হন, আপনি অথরিটিস হন, যেই হন, আপনি ডিল করুন, কাস্টমার ইমপ্রেসড হবে এবং বিজনেস ভালো হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ মোটামুটি চলছে, প্রেমজ সম্পর্কগুলো ভালো, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং ঠিকঠাক, সন্তানের সাপোর্ট আপনার প্রতি ঠিকঠাক। বিদ্যা গড়পড়তা বলতে পারি, বিদ্যা খুব একটা ভালো বলতে পারছি না। পারিবারিক সম্পর্ক, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রতি কর্তব্য ওভারঅল ভালোর দিকে যাচ্ছে বা বেটারমেন্টের দিকে যাচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আইন আদালত ঠিকই আছে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম, এগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক বা জাতিকা, সামগ্রিকভাবে চিত্রটা একটু ক্লিয়ার নয়, একটু দেখে চলতে হচ্ছে বা একটু বুঝে চলতে হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে। কিন্তু মানে সব মিলিয়ে, চিত্রটা ক্লিয়ার নয় বলছি, সবটা পরিষ্কার, আপনি এগোন যথেষ্ট ভালোভাবে। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। তো তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা কালকের দিন এগিয়ে থাকুন। সাতী নক্ষত্র কালকের দিনে টাইম ওয়েস্ট করবেন না, গল্প আড্ডা এগুলোতে টাইম ওয়েস্ট করবেন না, ফালতু টাইম নষ্ট করবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যানিং জরুরি, প্ল্যান করা বা প্ল্যানিং করা জরুরি কালকের দিনের জন্য। সো দেখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের আগামীকালকের দিনে সবটা স্মুথ থাকছে, চলছে, চালিয়ে নিচ্ছি, এই ব্যাপারটা। বাড়তি হেডেক আমি নিচ্ছি না, সবুজে আমি থাকছি, ছয়ে আমি থাকছি, অবশ্যই শনিদেবকে আমি ডাকছি, বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে সকাল 7:20 থেকে 11:45 বেস্ট। খারাপ সময়টা 12:20 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা। দেখুন, বৃশ্চিক বাড়তি হেডেক নেবেন না, নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলোতে বিজি থাকুন। বন্ধুত্ব বা সহকর্মী হবে না, আপনি আপনার পরিবার বা ফ্যামিলি, তাদের হেলথ, পরিবারের স্বাস্থ্য, পরিবারের মানুষগুলোর স্বাস্থ্য বা শরীর ঠিকঠাক চলছে। দেখুন, খরচা কিন্তু কয়েক গুণ বেড়ে যেতে পারে, কোনো না কোনোভাবে খরচা বা খরচাপাতিগুলো বেড়ে যেতে পারে, এটা একটা চাপ। ভ্রমণে সাফল্য রয়েছে, যেটা ডেলিকার দায়িত্ব, ডেলিকার কাজ, সেগুলো করে বেরিয়ে চলে আসা বুদ্ধিমানের কাজ কালকের দিনের জন্য। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস রেগুলার কাস্টমার নিয়ে হচ্ছে, লাভ বা প্রফিট কিছু ক্ষেত্রে বাড়তে পারে, তবে ভালো, খারাপ নয় কালকের দিন বৃশ্চিকের মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে দাম্পত্য সুখ পাবেন। প্রেম কিন্তু অ্যাভারেজ চলছে, বাট বন্ধুত্ব ভালো নয়। প্রেম, যাদের প্রেমিক প্রেমিকা বা যাদের প্রেম আছে বা চলছে বা চালাচ্ছেন, ঠিকঠাক চলছে, অ্যাভারেজ চলছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, তাদের প্রতি কর্তব্য রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও যেটুকু কর্তব্য পালন করে বেরিয়ে আসুন, কারুর ব্যাপারে থাকবেন না, এক্সট্রা দায়িত্ব নেবেন না, বেশি মন্তব্য করবেন না। কোনো রিস্ক নেওয়া, বড় দায়িত্ব নেওয়া, বড় কথাবার্তা বলা, বিশাল কোনো রিস্ক নেওয়া, এই জায়গাটা কিন্তু কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনাকে অ্যাভয়েড করতে বলবো। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট ভালো, খুব খারাপ নয়। কিছু ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের প্রবলেম হতে পারে, বা ঠিক আছে, অসুবিধা নেই। কোনো এক্সাম, কোনো পরীক্ষা বা এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে স্টেবল রেজাল্ট দিতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি অতিরিক্ত মাথা গরম বা রাগ জেদ বা টেম্পার লুজ করা ভোগাতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেগুলোই বন্ধুত্ব, সেখান থেকে প্রতারিত হওয়া বা প্রতারণার শিকার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কারণে পরিবারের কারুর সাথে মতবিরোধ, মতপার্থক্য বা অ্যাডজাস্টমেন্ট, টিউনিং প্রবলেম চলতে পারে, সো লক্ষ্য রাখবেন। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, কালকের দিনে আপনি ব্যবহার করছেন হালকা নীল টাইপগুলো, হালকা নীলের কাছাকাছি এই টাইপগুলো। 4 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 7টা থেকে 12:15 শুভ, 12:15 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন। ধনুর জাতক বা জাতিকাদের কালকের দিন ভীষণ মাত্রায়
অশান্তিতে জড়িয়ে পড়ার দিন, কোনো ভুল করা এবং ভুলের খেসারত দেওয়া, এর নির্দেশ কিন্তু রয়েছে। দেখুন, আমি ধনু, আমার শরীর, আমার পরিবারের শরীর, আমার এবং আমার পরিবার পরিজন, বাড়ির মানুষজন, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য ভালো, ইনভেস্টমেন্ট হবে না, এবং সন্তানের শরীরও ভালো। ট্রাভেল কিছু ক্ষেত্রে হতে পারে। কর্মক্ষেত্রে কালকের দিন প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। লোকে দূরবীন বা বাইনাকুলার নিয়ে বসে থাকবে আপনার দিকে তাকিয়ে, আপনি কি করছেন দেখার জন্য। লোকে আপনাকে ট্র্যাপে ফেলবে, ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, শত্রুতা করবে, শত্রু বৃদ্ধি, কর্মে বাধা, এবং বিজনেস করার ক্ষেত্রেও না কাস্টমারদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে। কাস্টমাররা কোনোভাবে রেগে যাবে, পোষাবে না, চলে যাবে, ঘুরে যাবে। সো আপনি ধনু, আপনাকে এই জায়গা বা এই দিক লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। ধনুরাশির সার্বিকভাবে উন্নতি একটু স্তব্ধ হয়ে যাওয়া, দৈব সাপোর্ট না করা, এবং যত চাপ নেবেন তত প্রেশার বেড়ে যাবে, যত স্ট্রেস নেবেন তত সমস্যাগুলো বাড়বে বা অবস্ট্রাকশনস বা গণ্ডগোলগুলো বাড়বে। তো বন্ধুরা, আমাকে বা আমাদেরকে এই জায়গা বা এই দিক কিন্তু খেয়াল রাখতে হবে, দেখে শুনে চলতে হবে। আপনি যখন ধনুর মানুষ, দাম্পত্য ঠিকঠাক, ইভেন পরিবারের সাথেও মোট কথা সম্পর্ক চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে দেখেই চলতে হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে কালকে কথা বাড়াবেন না। আপনার পাশে যদি আপনার দুজন থাকে, উল্টো দিকে 7 জন দাঁড়াচ্ছে, 8 জন দাঁড়াচ্ছে, সো আপনি দুর্বল বা একা, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, আইন আদালত কোর্ট কাছারি ঠিক নেই। এবং পরিবারের সাথে একটু দেখেই তো, একটু নিজের মতো থাকা, গুটিয়ে থাকা, নিজের মতো চলা, এটাই বেটার আপনি ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে। এক্সপেকটেশন না রাখুন, 1-2 জন বন্ধু বরং পাশে দাঁড়াবে। কালকে ধনুর প্রেমটা কিন্তু ভালো বা প্রেমজ দিক ভালো। ধনু মূলা নক্ষত্র, আগামীকালকে পারিবারিক অশান্তি যোগ প্রবল, কিন্তু মূলা নক্ষত্র কালকে কর্মসিদ্ধি। ধনু পূর্বসারা নক্ষত্র, গুপ্ত শত্রুতা কিন্তু কর্মসিদ্ধি। উত্তরাসারা নক্ষত্র, সার্বিক বাধা, থমকে যাওয়া। মকর রাশি, সামগ্রিকভাবে সফলতা পাবেন কালকের দিনে। বড় টার্গেট, বড় অ্যাচিভমেন্ট, ব্ল্যাক দুপুর 12টা 15 থেকে 2টো দেখে ব্যবহার করুন, বাদ বাকি সময় আপনার। যে কোনো কাজ শনিবারের দিন ব্ল্যাক 8 শনিদেব বেটার। যে কোনো কাজ শনিবারের দিন, কালকের দিন আপনি করবেন। দেখি হয় কি না, এক্সপেরিমেন্ট করা, রিসার্চ করা, একটু ডিফারেন্ট ওয়েতে, একটু হাটকে, চলো এইভাবে করে দেখি, হবে। এবং কালকে যে কোনো অশান্তি স্কোয়ার অফ করবেন। কারোর সাথে কোনো অশান্তি, অফিস, কালিগ, সিনিয়র, জুনিয়র, বেটার। ইনভেস্টমেন্ট থেকে দূরে টুকটাক দৈনন্দিন কেনাকাটা হতে পারে, বড় খরচা কালকে করা যাবে না। অনেক সময় থাকে না, শনিবার একটা এসি কিনবো, শনিবার একটা ফ্রিজ কিনবো, ওয়াশিং মেশিন কিনবো বা জমি কিনবো, যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। দেখুন, বাবার হেলথ খেয়াল রাখতে হবে। বাচ্চা ঠিক আছে, বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, বাট সেটাতে প্রবলেম নেই। ব্যবসা ভালো, চালিয়ে খেলার দিন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন, এবং নিজের জায়গা বা নিজের জায়গা তৈরি করে নিতে পারেন আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। তো মকর রাশি, কালকের দিন চলুন, ভালোভাবে চলুন। ইভেন আপনার পরিবারকে আপনি ভরসা দিতে পারবেন, আমি আছি। চাপ আপনার উপর আসতে পারে, বাট আমি আছি। প্রেমটা একটু সামলে বন্ধুরা, প্রেমিকার একটু সামলে, দাম্পত্য জীবন ঠিকঠাক। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এরমভাবে কেউ কথা বলতে পারবে না, এইভাবে বা এরমভাবে কথা বলতে পারবে না। বিদ্যা মোটামুটি চলছে, আইন আদালত, জায়গা জমি, কোনো শত্রুতা দমন করতে পারবেন। তো ভালো দিন, শনিদেবকে ডাকবেন, শনি মন্দিরে যাবেন, শনিদেবকে পারলে পুজো দেবেন, দিয়ে চলবেন, বেটার। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে টাকা খরচা বাড়বে। মকর শ্রবণা নক্ষত্র, কালকে সিক্রেসি মেনটেন করে কাজ করবেন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, কালকে না পরিবারের সাথে সম্পর্কগুলো মজবুত হয়ে যেতে পারে, এটা বেটার। নেক্সট রাশি কুম্ভ রাশি, বড্ড বেশি হেডেক নেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা আপনাকে ভোগাতে পারে। নীল রং 5 সংখ্যা, শনিদেব। কালকের দিন 7টা থেকে 12টা 10 শুভ সময়, ওখান থেকে 2টো 20 দেখে ব্যবহার করছেন। বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, বড্ড বেশি প্রেশার নিয়ে ফেলতে পারেন বা স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, এটা অ্যাকচুয়ালি প্রবলেমের। ইনভেস্ট কেনাকাটা চলতে পারে, ট্রাভেল ভোগাবে, কোনো ক্ষেত্রে কোনো ট্যুর টাইম টেকিং হবে, লেন্দি প্রসেস হবে, জ্যামে পড়বেন, এই ব্যাপারগুলো থাকছে, একটু দেখে।
বা কাজ হলো না, যা ধরুন কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, তিনি তাকে পেলেন না, এই 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 জায়গা বা এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো বন্ধুরা, আমরা কুম্ভের মানুষ হলে এই দিকটা বা জায়গাটা লক্ষ্য রাখছি। কুম্ভ রাশি জলের মতো হন, অবস্থা বুঝে ব্যবস্থা, যখন যেরকম তখন তেরকম, কিছু ক্ষেত্রে কিছু বাটারিং করতে হতে পারে, কিন্তু আপনি পরিস্থিতিগুলোর সঙ্গে যদি মানিয়ে চলতে পারেন, আপনার বহু কাজে করছে, অনেকটা দূর যাচ্ছে, এটাই বেস্ট পার্ট। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের কালকের দিনে, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কাস্টমারদের পালস বুঝুন, কি চাইছেন। ব্যবসা হবে, বিজনেস হবে, বাড়তি হেডেক, এক্সট্রা স্ট্রেস, বেশি টেনশান আপনাকে ভোগাতে পারে আপনি যখন কুম্ভের মানুষ, এটা প্রবলেমের। কিন্তু কুম্ভ ওভারঅল একটু প্ল্যানিং যদি করা যায়, এবং একজনকে গুরুত্ব দেবেন না, উপর মহল থেকে নিচে তলা মোটামুটি ফরেই রয়েছে। হ্যাঁ, দায়িত্ব অবশ্যই থাকছে, আপনার দায়িত্ব পালন নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কারুর দায়িত্ব বাড়তি ঠেকা এবং এক্সট্রা টেনশন এটা নেবেন না, শুধু প্রফিটের পেছনে ঝাঁপানো যায়। দাম্পত্য ঠিকঠাক, বাবা মার সাথে গণ্ডগোল হতে পারে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির জায়গাটা একটু খেয়াল রাখবেন। সন্তান ঠিক আছে বন্ধুরা, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা খুব একটা ভালো চলছে না, খুব একটা ভালো, খুব সুস্থ বা স্বাভাবিকভাবে চলছে না, এটা প্রবলেমের। আইন আদালত জায়গা জমি নিয়ে প্রবলেম নেই, এবং ভাই বা বোন এদের সাথে কোনো সমস্যা থাকলেও আপনি যদি কথা বলেন মিটে যেতে পারে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা, আগামীকালকের দিনে টার্গেট সেট করে কাজ করুন। শতভিজা নক্ষত্র, তাড়াহুড়ো কম করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম কমপ্লিট করে আসবেন, ছেড়ে আসবেন না, আধখ্যাপচা করে আসবেন না, আমার মনে হয় এটা বেটার। মীন রাশি, আকাশি হালকা সবুজ টাইপগুলো বেটার। আগামীকালকের দিনে আপনি বেটার, মানে 2 ইউজ করবেন। সকাল 7:20 থেকে 12টা অ্যাপ্রক্স চলতে পারে, ওখান থেকে 2:30 দেখে ব্যবহার করবেন। চুপ করে থাকবেন, কোনো রকম রিস্ক নেবেন না। শত্রুপক্ষ স্ট্রং হচ্ছে, 1 নম্বর কথা। ভাইবস আপনার দিকে যাচ্ছে না, আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ইনভেস্ট হবে না, খরচা হবে না। এবার একটু চাল কেনা, মুদিখানা বা সবজি কেনা বা একটু মাছ কেনা, এগুলো আলাদা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে আসুন, ব্যাস দিয়ে বেরিয়ে আসুন। হয়তো ধরুন আপনাকে টার্গেট দেওয়া রয়েছে এবছরে 2 কোটি টাকার, অনেকেরই রয়েছে। কালকের দিন টার্গেট অ্যাচিভ করার জন্য প্রচুর প্রেশার নিয়ে নিলেন, কোনো ক্লায়েন্ট, ভালো ক্লায়েন্টকে ভিজিট করছেন, দেখে ক্লায়েন্টটা কেটে যায়, একটু লক্ষ্য রাখবেন। বিজনেস গড়পড়তায় চলছে, মোটামুটি চলছে। কালকের দিন প্রেশারের দিন, দৈব সাপোর্ট করছে না, সো কোনো না কোনোভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে, আপনাকেই ঝুঁকতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ব্যাপার। সো এটা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে মানসিক অশান্তিতে রয়েছেন। পরিবার বা পরিজন, বাড়ির মানুষজন, তাদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক, একটু কথা বাড়ালেই অশান্তি হতে পারে। তো আমি একটু চাপে রয়েছি, হাঁসফাঁস করছি, একটু দম বন্ধকর ব্যাপার হতে পারে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত নিয়ে চাপ নেই। তো ওভারঅল বুঝে চলতে হচ্ছে। আমি দেখে নেবো, আমি করে নেবো, আমি যাচ্ছি, এই গোছের ব্যাপার স্যাপার চলবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, খুব পোলাইটলি কথা বলবেন, তবে কাজ হবে, নক্ষত্রফল শুভ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে রিস্ক নেওয়া চলবে না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু পারিবারিক অশান্তি, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি খেয়াল রাখার দরকার আছে। এটাই আগামীকালকের রাশিফল, সত্যি টিকটিকি, এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।